বিগত 10ই নভেম্বর অভয়নগর ব্লাড সান ক্লাবের নিকট অভিজিৎ সেনগুপ্তের বাড়িতে আক্রমণের ঘটনা ঘটে। আর তারই প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে দুষ্কৃতীদের শাস্তির দাবি সহ একাধিক দাবিতে ডেপুটেশন অভয়নগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে এবং এলাকায় পুলিশি টহলদারি বৃদ্ধির দাবিতে আজ তাদের এই ডেপুটেশন। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রেখা সিনহা সহ অন্যান্যরা কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো। দুর্ঘটনা ঘটে, রাত্রিবেলা হামলাকারী দুষ্কৃতিকারীরা হামলা করে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আউটপোস্টে গিয়েছিলাম। ওনার নাম অভিজিৎ সেনগুপ্ত। ওনার বাড়িতে রাত্রিবেলা কে বা কারা সন্ত্রাসী হামলা চালায়। ওনার মিসেস ওনার সাথে দুর্ব্যবহার করে, অশ্লীল আচরণ করা, সেটা আমরা জানতে পারি। ওই ঘটনা নিয়েই আমরা আজকে আউটপোস্টে যাওয়া। কি বলেছে পুলিশ অধিকর্তা বলেছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন ওনার সাথে আমাদের কথা হয়েছে। ওনার সাথে কথা হয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা ওনাকে বলেছি যে আগামী দিনে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ এই অঞ্চলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আগে সংগঠিত করা হয়নি। উনি এনশিওর করেছেন যে সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা গিয়েছিলাম এবং সুষ্ঠু তদন্ত করব। ইভেন এলাকাতে যাতে পুলিশি টহলটা একটু বেশি করা হয়, যাতে এ ধরনের দুর্ঘটনা পরবর্তীতে না ঘটে, সেই জন্য আমরা গিয়েছিলাম। ওনাদের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ঘটনাটা কবে হয়েছিল এবং কি মূলত ঘটনাটা কি নিয়ে? মূলত ঘটনাটা কে বা কারা, সামাজিক দেখতে পেয়েছি যে ওনার মিসেস অনেক কথা বলেছেন, কাউকে দোষী সাব্যস্ত করেছেন, কোনো নাম নিয়েছেন, কিন্তু আমরা ওইদিকে যেতে চাইছি না। আমরা বলতে চাইছি যে এ ধরনের ঘটনা আগে ঘটেনি, আগামীতেও যাতে এ ধরনের ঘটনা না ঘটে। কোন জায়গায় ওনাদের বাড়িটা? আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য। দুষ্কৃতীদের দাবি সহ একাধিক দাবিতে যে ডেপুটেশন অভয়নগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে। এখন দেখার বিষয় পুলিশ আধিকারিক কি ব্যবস্থা গ্রহণ করে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।